নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা দেখো, আমি আজকে বেগুন আর টমেটো দিয়ে একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি বানাবো। তাই জন্য দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সামান্য সাদা জিরে আমি একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব। তো একটু ভালো মতন নেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নেব। দেখো আমার 5 ফোড়ন, সাদা জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার নামিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বেগুনগুলোকে একটুখানি লবণ, হলুদ আর চিনি মাখিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার আমি বেগুনগুলো ভালো করে সর্ষের তেলে ভেজে নেব। এখানে আমার 2টো বেগুন আছে। দেখো বন্ধুরা, আমি অনেকখানি সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলটা একটু ফেনা ফেনা উঠেছে, মানে তেলটা এখনো কাঁচা আছে। তেলটা ভালো মতন গরম হোক, তারপরে আমি বেগুনগুলো ভেজে নেব ভালো করে। তো তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো সব ভেজে নেব। সব বেগুনটা আমি কড়াই ছেড়ে দিয়েছি। ফ্লেমটাও আমার বাড়ানোই আছে। বন্ধুরা, লবণ, হলুদ আর একটু চিনি যদি মাখিয়ে কিছুক্ষণ তোমরা রাখতে পারো, তারপর যদি বেগুনটা ভাজো, তাহলে কিন্তু তেলটা কম টানে। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো আমার তেল কিন্তু আমি যতটা দিয়েছিলাম কড়াইয়ে কিন্তু ততটাই রয়েছে। দেখো বেগুনে কিন্তু একদমই তেল টানেনি, অথচ আমার বেগুনগুলো কিন্তু ভালো মতন ভাজাও হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার তেল সম্পূর্ণ প্রায় রয়েই গেছে কড়াইয়ে। আর এই দেখো বেগুনগুলো দেখো কি ভালো করে ভাজা হয়েছে। দেখো বেগুনগুলো লালচে করে ভেজে নিয়েছি। আমার এতটা তেল লাগবে না রান্নার জন্য, তাই আমি তেলটা কমিয়ে নেব। দেখো তেলটা আমি অনেকটা কমিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু 5 ফোড়ন দেব। এটা কিন্তু আমার ফোড়নের জন্য দিলাম। ফোড়নটা ভালো মতন ভাজা হলে আমি এতে বেশ খানিকটা টমেটো দেব। দেখো ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি এবার 2টো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। মিহি করে কুচানো 2টো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু গলে যাওয়ার পরে আমি অন্য মশলা এতে দেব। একটু ভালো মতন ভাজা হয়ে যাক ফোড়নের সাথে। এবার দেখো আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দিচ্ছি। এবার আমি আর কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। ফ্লেমটা মাঝারি করে দিলাম, জলও দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালো মতন ফুটছে। আমি দেখো এতে আমি পরিমাণ মতন একটু হলুদ দেবো। আমি বেগুনে কিন্তু হলুদ দিয়ে ভেজেছি, তাই খুব বেশি দেওয়ার দরকার নেই আমার। আমি পরিমাণ মতনই দিলাম। এবার আমি এতে একটু মিষ্টি দেবো। তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। একটু চিনি দিলাম, লবণ দেব, লঙ্কা করে দিলাম। এবার ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, টমেটোটা পুরো গলে গেছে। এবার আমি বেগুনটার মধ্যে দিয়ে দেব। ভাজা বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমার দেখো সব মশলা সুন্দরভাবে মিশে গেছে, টমেটোটাও খুব ভালো মতন গলে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা বেগুনটা দিয়ে দেব। আস্তে আস্তে ভাজা বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি একটুখানি নেবু আছে এটাকে ঢেকে দেবো। বেগুনটা কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা ছিল, লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে। এটা একটু ঝাল মিষ্টি খেতে হয়, খুব ভালো লাগে খেতে সাদা ভাত দিয়ে। এবার আমি একটু এটা ঢেকে দেবো। তোমার ইচ্ছা হলে একটু জল দিতে পারো গ্রেভিটা একটু বাড়ানোর জন্য। বেশিক্ষণ আমি রাখবো না বন্ধুরা, 3-4 মিনিট মতন আমি রাখবো। ফ্লেমটা আমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা বেগুন তো আমার এমনি ভাজা ছিল, ভাজার সময় তো আমার এমনি সিদ্ধ হয়ে গেছিলো, তো যাতে মশলাটা বেগুনের মধ্যে ঢোকে সেই জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম। এবার দেখো আমি যে প্রথমে মশলাটা ভেজে নিয়েছিলাম, এইবার দেখো সেই ভাজা মশলাটা আমি একটু বেটে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। একদম নিরামিষ সবজি, তবে দারুণ খেতে হয়, অবশ্যই একবার বানিও। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। দেখো বন্ধুরা আমি নাবিয়ে সার্ভ করে দিয়েছি। তো আমার টমেটো বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর একটু ফলো করে দিও। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। কিন্তু ভাত, রুটি, লুচির সাথে ভালোই লাগবে।